আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে একটা লিচু গাছ নিয়ে আসছি। লিচু গাছটা আমাদের জমিতে রোপণ করছি, যেখানে রোপণ করতেছি দেখতে পাচ্ছেন। এইখানে আব্বা যখন ছুটিতে দেশে আসছিল তখন এইখানে আরেকটা লিচু গাছ লাগাই দিয়ে গেছিলো, সেটা ছোট ছিল। তো ওই লিচু গাছটা মরে গেছে, ওইটা শুকায় গেছে, শুকায় একেবারে কাঠ হয়ে গেছে। তো আব্বার খুব ইচ্ছা ছিল এখানে ভালো একটা লিচু গাছ রোপণ করার জন্য, কিন্তু আব্বা সময়ের জন্য করতে পারে নাই। তো আমি আজকে লিচু গাছটা নিয়ে আসছি কিনে, তো এখানে রোপণ করতেছি। যেই পরিমাণে গরম পড়তেছে, সবারই কিন্তু উচিত যার যার খালি জায়গা আছে, জায়গার মধ্যে প্রচুর পরিমাণে গাছ লাগান, পরিবেশ বাঁচান। সো আমি লিচু গাছটা এখানে লাগাইতেছি। অনেক গরম, এই গরমের মধ্যে লাগাইতেছি। যদিও গাছ লাগানোর নিয়ম হচ্ছে বিকেলবেলা, ঠান্ডার সময় লাগিয়ে পানি দিতে হয়। তো যাই হোক, আমি আসলে সময় স্বল্পতার জন্য বিকেলবেলা যে এসে গাছটা লাগাবো, বিকেলে এবার আমার অন্য কাজ ছিল, যার জন্য আমি এই সময়টাতে এসে এই কাজটা করছি। আরও কিছু গাছ লাগাইছি, সেটা হচ্ছে চিচিঙ্গা গাছ, তারপরে কী কী যেন আমার এগুলো মনে পড়তেছে না, সবজি গাছ কিছু লাগাইছি। তো আমার এই গাছটা রোপণ করা অলরেডি শেষ হয়ে গেছে। আমি এখন এটা যেন বাতাস আসলে যেন পড়ে না যায় বা কোনো সমস্যা না হয়, এর জন্য একটা খুঁটি লাগাইতেছি। এই খুঁটিটা দিতে হয়, এটা আপাতত দিচ্ছি। এই গাছটার জন্য আরও বড় মোটা একটা খুঁটি দিতে হবে, তা না হলে বেশি জোরে বাতাস আসলে এই খুঁটিটা আসলে নিতে পারবে না। আপাতত এটা লাগিয়ে দিচ্ছি। নেক্সট উইকেন্ডে আমি এই গাছটার জন্য একটা বড় খুঁটি লাগাবো এখানে। তো সবাই পুরো ভিডিওটা দেখুন। এবার দেখাবো আমার আগের লাগানো গাছগুলোতে কি কি ফল আসছে। দেখেন, এখানে আমার এই গাছটা কমপ্লিট হয়ে গেছে। এই গাছগুলোর বয়স 1 বছর হয়েছে। তো কাছের থেকে দেখা, তো দেখেন ডালে ডালে পেয়ারা ধরছে। এটা একটা বড় পেয়ারা আছে, এটা দেখা, এই যে ডালে ডালে পেয়ারা ধরছে। আম গাছটা দেখা, এই যে আম গাছ, এই যে দেখেন আম, বেশ কয়েকটা আম ধরছে। এই যে এখানে আছে, এই আম দুইটা অনেক বড় হয়েছে। দেখেন গাছটা অনেক চিকন, কিন্তু এই গাছটার মধ্যে আম ধরছে। আমার আরও বড় বড় 2টা গাছ আছে, 3টা গাছ আছে, ওগুলোর মধ্যে আম ধরে না। আরেকটা জিনিস একটু দেখেন সবাই, এই যে দেখেন, এটা হচ্ছে মালটা গাছ। তিনটা মালটা ধরছে, খুব সুন্দর। প্রচুর রোদ, অনেক গরম। এই গরমের মধ্যে গাছগুলো বাইচা রয়েছে, এটাই অনেক কিছু। এই যে আম গাছ, এটার মধ্যে আম ধরে নেই। এই যে আম গাছ, কত বড় আম গাছ, এই গাছটার মধ্যে দেখেন আম ধরে নেই। ওই পেয়ারা গাছটা দেখা, এই যে আমার এই পেয়ারা গাছটা অনেক বড় হয়ে গেছে। ডালে ডালে পেয়ারা দেখেন, এই যে ডালে ডালে অনেক পেয়ারা ধরছে। এই যে দেখেন এই পাশে একটা আছে, এই যে অনেক পেয়ারা ধরছে, ঠিকঠাক মতো বড় হইলেই হয়েছে। বাউন্ডারি করার আগ পর্যন্ত এগুলা টিকানো যায় কিনা সন্দেহ, তারপরেও চর্চা করে যেতেছি, পরিশ্রম করতেছি। এই রোদের মধ্যে আইসা 2 ভাই কাজ করতেছি। আব্বার খুব ইচ্ছা ছিল একটা এরকম বড় একটা লিচু গাছ আব্বা থাকতে লাগাই দেবো, কিন্তু সময়ের জন্য পারে নাই। তা আমি আজকে এসে এখানে লিচু গাছটা লাগাইছি। গাছটা বড় হইলে হয়েছে খোঁজ। গাছ লাগানোর সময় আসলে এখন না, গাছ লাগাইতে হবে বিকালে, সন্ধ্যার আগে, যখন একটু ছায়া থাকে, ঠান্ডা থাকে, ঠান্ডার সময়। কিন্তু এখানে কতক্ষণ থাকবো, গাছ নিয়ে এসে তাই লাগাই ফেলাইছি, পানি দিই। আরও অনেকগুলো গাছ আছে, অনেক রোদ, ভিডিও করতে পারবো না। সবাই ভালো থাকবেন। আরও সবজি গাছ আছে কিছু, ওই গাছগুলো লাগাইতে হবে। টাটা, সবাই ভালো থাকবেন।
এইখানে দেখতে পাচ্ছেন মিষ্টি আলু বের করতেছে আম্মা ব্যাগের থেকে। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, এই মিষ্টি আলুগুলো আমার ওই জমিতে হয়েছে। আব্বা যাওয়ার আগে এইগুলা হচ্ছে মিষ্টি আলুর গাছগুলো কেটে কেটে আমাদের যেই আছে, একটা গর্ত করে আমরা একটা পাড়ের মতো করছি, ওইটার মধ্যে লাগাই দিয়ে গেছিলো। তো ওইগুলা হচ্ছে আপনার এত সুন্দর মিষ্টি আলু হয়েছে, এটা আসলে আনবিলিভেবল। আমি নিজেই ট্রাস্ট করতে পারি নাই। হঠাৎ দেখি মাটি ফুলে উঠছে, ওইখান থেকে পরে হচ্ছে আমি কোদাল দিয়ে ওইটা খুঁড়ে দেখি এত বড় বড় মিষ্টি আলু। এই মিষ্টি আলুটা অলমোস্ট 1 কেজির মতো হয়েছে, অনেক বড় একটা সাইজের মিষ্টি আলু হয়েছে। তারপর হচ্ছে আমি আজকে সবগুলো মিষ্টি আলু তুলে নিয়ে আসছি বাসায়। এর আগে আজকে যেগুলো নিয়ে আসছি এখানে প্রায় 4 কেজির মতো হবে। এর আগে নিয়ে আসছিলাম হচ্ছে আরও 2 থেকে 2.5 কেজির মতো। এই হচ্ছে টোটালটা। তারপর পাশেই দেখতে পাচ্ছেন লাউ কুমড়ার শাক। কিছু লাউ কুমড়ার শাক ছিল, ওইগুলো কেটে নিয়ে আসছি। এখন তো লাউ কুমড়ার সিজন নাই, তাই আমরা হচ্ছে শাকগুলো নিয়ে আসছি। আমার আন্টিও কিছু লাউ কুমড়া গাছ লাগাইছিল ওনার বাড়িতে। আন্টির গাছ থেকেও আম্মার জন্য, আম্মা তো লাউ কুমড়া শাক খুব পছন্দ করে, তাই আন্টি হচ্ছে ওনার গাছের থেকেও অনেকগুলো লাউ কুমড়ার শাক দিয়েছে।